এই ভিডিওতে আমরা দেখব নেটওয়ার্কগুলোকে আপনি কিভাবে এডিট করবেন। অর্থাৎ আমি চাচ্ছি ২ নাম্বার নেটওয়ার্ককে ডিলিট করব, আরেকটি নতুন নেটওয়ার্ক ক্রিয়েট করব, এগুলোকে হাইড করব, কমেন্টগুলোকে হাইড করব। এই কাজগুলো আপনি কিভাবে করবেন? আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসি। এআইএ পোর্টাল প্রথম ওপেন করার পরে আপনি এখানে একটি মেইন উইথ ডাটা ব্লক আমরা দেখতে পাই। সো এই ডাটা ব্লকের যে পেজটা, এই পেজটার কারণে আমাদের প্রোগ্রামিং স্পেসটা একটু স্মলার হয়ে আসে। সো আপনি চাইলে এটাকে কিন্তু খুব সহজে হাইড করে দিতে পারেন। জাস্ট এখান থেকে আপ অ্যারোতে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে এবং আপনার প্রোগ্রামিং স্পেসটি একটু লার্জ দেখাবে। তাহলে দেখুন, এখন এখানে আমার ৩ টি নেটওয়ার্ক আছে। ফার্স্ট অফ অল আমরা নেটওয়ার্ক ডিলিট করা শিখব। তাহলে আমি এখানে নেটওয়ার্কের উপরে ক্লিক করব। ক্লিক করে যদি আমার কিপ্যাড থেকে ডিলিট দেন, ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন প্রেস করে ডিলিট দিতে পারেন। এরপর চাচ্ছেন নেটওয়ার্ক 2 এর পরে আপনি আরেকটি নেটওয়ার্ক ইনসার্ট করবেন। তাহলে আপনি রাইট বাটন প্রেস করে আমি যার পরে যাবো, আমি চাচ্ছি 2 এর পরে 3 আসুক। তাহলে আমি 2 তে ক্লিক করব। এটাকে সিলেক্ট করার পরে রাইট বাটন প্রেস করে আমি এখান থেকে যে ইনসার্ট নেটওয়ার্ক অথবা এই অপশনটি আপনি এখানেও পাবেন। ইনসার্ট এবং ডিলিট নেটওয়ার্ক। সো আমি এখন ইনসার্ট করব, তাই আমি ইনসার্ট এ ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে নেটওয়ার্ক 3 টা চলে আসে। এখন আমি চাচ্ছি এখানে চাইলে আপনি কিছু কমেন্ট লিখতে পারেন। কমেন্টের ঘরে সাপোজ আমি লিখলাম হোয়েন উই প্রেস এ অ্যানো টিভি দেন অ্যান আউটপুট উইল অন। এই কমেন্টগুলো আপনি রাখতে পারেন প্রোগ্রামিংয়ের সুবিধার্থে। আবার চাইলে এই নেটওয়ার্কের উপরে এখানে আপনি কমেন্ট লিখতে পারেন। এখানে আমি লিখলাম স্টার্ট দি মোটরস। এখন আপনি চাচ্ছেন এই কমেন্টগুলোকে আপনি হাইড করবেন। সো এখানে একটি অপশন আছে নেটওয়ার্ক কমেন্টস অন অফ। আপনি যদি এখানে ক্লিক করেন কমেন্টগুলো হাইড হয়ে যাবে। আবার এটিকে চেক করলে কমেন্টগুলো পুনরায় ভিজিবল হবে। কেমন? এরপরে আপনি চাচ্ছেন যে সবগুলো নেটওয়ার্ক একসাথে আপনি ক্লোজ করবেন। তাহলে আপনি যদি এখানে একটা অপশন আছে ক্লোজ অল নেটওয়ার্ক, জাস্ট এখানে ক্লিক করলে শুধুমাত্র নেটওয়ার্কের নামগুলো দেখা যাবে। ভেতরের প্রোগ্রামটা বা লেটার ডায়াগ্রামটি দেখা যাবে না। আপনাকে যদি পুনরায় দেখতে হয় আপনি কি করবেন? হয়তোবা আপনি একটি, একটি করে ওপেন করতে পারেন। আর যদি চান আপনি সবগুলোকে একসাথে ওপেন করবেন তাহলে ওপেন অল নেটওয়ার্কস এখানে ক্লিক করলে এগুলো ওপেন হয়ে যাবে। তো আমরা চাইলে এভাবে আমাদের নেটওয়ার্ক এডিটিং এর কাজগুলো করে নিতে পারি খুব সহজে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।